মুসল্লি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকার সম্পর্কে কি বলেন? পৃথিবীতে চিরদিনই সরকারের পক্ষ থেকে মানুষের উপরে, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন থেকেছে, থাকবে, এ কথাই স্বাভাবিক। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হওয়া খুবই কঠিন। ওমরের মতো নেতাকে, যারা ন্যায়পরায়ণ নেতা, যারা পৃথিবীতে 20কে 15 করেনি কোনোদিন, যারা 20কে 24 করেনি কোনোদিন, তার নাম ন্যায়পরায়ণ নেতা। এই কারণেই আল্লাহর নবী বলছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীবাসী, আপনি একটু লক্ষ্য করে দেখুন, আপনারা একটু ভেবে দেখুন, আল্লাহর নবী নেতৃত্ব ব্যাপারে, নেতাদের ব্যাপারে কি বলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা মিন বাদি আশরাতান উমুরান। পৃথিবীর মানুষ, আমার পরে তোমরা দেখতে পাবে অনেক নেতৃত্ব, দেখতে পাবে অনেক মতভেদ। আমার পরে তোমরা দেখতে পাবে অনেক নেতৃত্ব, দেখতে পাবে অনেক মতভেদ। কালু, তখন সাহাবীগণ বললেন, ফামা তা'মুরুনা, তাহলে আপনি বলেন আমরা কি করব? ওই সময় আমাদের করণীয় কি সেই কথা বলেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আদ্দু হাক্কাহুম ইলাইহিম ওয়া ফাসালুল্লাহ হাক্কাকুম। নেতারা যা চাচ্ছে তোমরা যথাযথভাবে তা দেওয়ার চেষ্টা করো, আর তোমাদের যেটা প্রাপ্য ছিল নেতাদের কাছে, সেটা আল্লাহর কাছে চাও। ফায়সালা, বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি? আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক। পৃথিবীর মানুষ শুনে রাখো, যেদিন তোমরা নেতাদের পক্ষ থেকে এরকম মতভেদ, জুলুম, নির্যাতন দেখবে, তখন তোমরা তাদের অধিকার যথাযথভাবে আদায় করো, আর তাদের পক্ষ থেকে যেটা অধিকার তোমাদের উপরে ছিল, যেটা তারা করেনি, করছে না, করবে না, সেটুকু তোমরা আল্লাহর কাছে চাও। কি হলো তাহলে? আপনি কি করে তাগুত সরকার বলে রাতে অন্ধকার হত্যার হুকুম দিতে পারেন? এটা হয় কি করে? ইসলাম কিভাবে এটা সমর্থন করে? এটা হয় কি করে? পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ হলো ফেরাউন। ফেরাউনের উপর দিয়ে পৃথিবীতে কোনো বদ মানুষ জন্ম নেয়নি। এত বড় দুঃসাহসী, নোংরা বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। এই লোকটার কাছে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন মূসা এবং তার ভাই হারুনকে, আর বলে দিচ্ছেন, ইযহাবা ইলা ফিরাউন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। মূসা, হারুন, 2 ভাই মিলে ফেরাউনের কাছে যাও, আর তার কাছে গিয়ে দাওয়াত দাও নরম ভাষায়, ভদ্র ভাষায়। কেন কেন বলবেন এই কথা? আল্লাহর কি শক্তির অভাব হয়েছে? আল্লাহ বলবেন, যাও গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, না বললে গলায় ছুরি বাঁধা হবে, দেখে নিব আমি। আল্লাহর শক্তির অভাব হয়েছে? কেন আল্লাহ এভাবে বলছেন? 2 ভাই মিলে যাও, নরম ভাষায় কথা বলিও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যদি নবীদের কাছে নরম ভাষায় কথা পাওয়ার হক রাখে, তো আপনার স্বৈরাচারী শাসক আপনার কাছে নরম ভাষায় কথা পাওয়ার হক রাখে না? সে কি করে আপনার কাছে নিহত হওয়ার হক রাখে? এ কোন কথা? এটা শরীয়ত হয় কি করে? এটা ইসলাম হয় কি করে? এটা বিধান হয় কি করে? সম্মানিত মসজিদের মুসল্লি, টিস্যু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু আলাইকুম উমারাও, অচিরেই তোমাদের সামনে আসবে নেতা, হাজারো নেতা।
অচিরেই তোমাদের আসবে, সামনে আসবে নেতাগণ, তারে ফুনাওয়া তুনকেরুনা, তোমরা তাদেরকে দেখে চিনতে পারবে, অন্যায়কে অস্বীকার করবে। এটা অন্যায়, এটা তাদের পক্ষ থেকে অন্যায়, এটা তাদের পক্ষ থেকে জুলুম, এটা তাদের পক্ষ থেকে নির্যাতন। তখন তোমাদের করণীয় কি? শোনো পৃথিবীর মানুষ, ফামান আনকারা, ফামান আনকারা ফাকাদ ফালাহা, যেই ব্যক্তি তাদের নির্যাতনকে অস্বীকার করলো সে সফল হলো। অমান কারেহা ফাকাদ সালেমা, যেই ব্যক্তি তাদের নির্যাতনকে অপছন্দ করলো তারা নিরাপদে হয়ে গেল। ওয়ালাকিন মান রাজিয়া ওয়া তাবা, তবে ওই ব্যক্তি ধ্বংস হলো তাদের নির্যাতনে যারা সন্তুষ্ট, ওই ব্যক্তি ধ্বংস হলো তাদের নির্যাতনকে যে সাহায্য করলো, এই ধ্বংস হলো। তখন সাহাবীগণ বললেন যে আপনি তো বললেন আল্লাহর নবী এভাবে, তাহলে আপনি বলেন আফালা নাকতুলহুম, আমরা কি তাদের হত্যা করব না? তারা যদি আমাদের এইভাবে নির্যাতন চালায় আমাদের উপরে, আমরা কি তাদের হত্যা করব না? তখন আল্লাহ রাসূল বললেন লা মা সাল্লু, না, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করছে তাদের হত্যা করতে পারো না। লা মা সাল্লু, না, অতক্ষণ পর্যন্ত তাদের হত্যা করতে পারো না যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে। তাহলে আপনি তাগুত সরকার বলে হত্যার হুকুম দেন, মানে এটা হয় কি করে? আউফ ইবনে মালিক আল-আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের সবচেয়ে ভালো নেতা হচ্ছে ওরা যাদের তোমরা ভালোবাসো, যারা তোমাদেরকে ভালোবাসে। ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম, যাদের প্রতি, যাদের জন্য তোমরা দোয়া করো, যারা তোমাদের জন্য দোয়া করে। যারা বলে আল্লাহ আমাদের নেতাকে হেফাজতে রাখো, ঈমানের উপরে রাখো, যারা বলে আল্লাহ আমাদের অধীনস্থ জনগণের সাথে ভালো আচরণের সুযোগ করে দাও, তাদের ভালোভাবে রাখো, তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো নেতা। পরের বাক্য বলছেন শিরারু আইম্মাতিকুম, তোমাদের সবচেয়ে নিকৃষ্ট নেতা ওরাই যাদের তুবগিজুনা আলাইহিম, যাদের প্রতি তোমরা অসন্তুষ্ট, ওয়া ইবগিজুনা আলাইকুম, যারা তোমাদের প্রতি অসন্তুষ্ট। তালআনুনাহুম, যাদের উপরে তোমরা অভিশাপ করো, ওয়া ইয়ালুনাকুম, যারা তোমাদের উপরে অভিশাপ করে। এরা হলো সবচেয়ে নিকৃষ্ট নেতা। তখন সাহাবীগণ বলছেন আফানুনাবেজুহুম ইনদা দালিকা, ওই সময়তে কি আমরা তাদের হত্যা করব না? এমন যদি হয় তাহলে কি আমরা তাদেরকে হত্যা করব না? তখন আল্লাহ রাসূল বলছেন যে লা মা আকামু ফিকুমাস সালাহ, না, যতদিন পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত আদায় করে তাদের হত্যা করতে পাবা না। লা মা আকামু ফিকুমাস সালাহ, যতদিন পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত আদায় করে তাদের হত্যা করতে পাবা না। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে এই জঙ্গি তৎপরতার এই জঙ্গি তৎপরতা যে একটা শরীয়তে ইসলামে একটা অবৈধ বর্বরচিত ভয়াবহ নোংরা কর্মকাণ্ড, ইসলাম সমর্থন করে না, তার কোরআন হাদিস থেকে আপনার সামনে কিছু নমুনা পেশ করছিলাম। মনে রাখবেন, চিরদিনই নেতাদের পক্ষ থেকে মানুষের উপরে নির্যাতন হয়, হচ্ছে, হবে, এই কথাই ঠিক। সাহাবীদের যুগে হাজ্জাজ বিন ইউসুফকে দিয়ে সাহাবীদের উপরে অনেক নির্যাতন চালানো হয়েছে। কত শত সাহাবীকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে, যার ইতিহাস আপনাদের সামনে আছে। এরপরেও সাহাবীদের আচরণ তাদের বিরুদ্ধে তীব্রভাবে ছিল না, বরং আব্দুল ইবনে উমর বলেছিলেন
আব্দুল্লাহ ইবনে জুবায়ের হাজ্জাজের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না, এটা ঠিক নয়। যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের লাশটা তেমাথা রাস্তায় এইভাবে তুলে ধরা আছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের মাকে বলা হচ্ছে হাজ্জাজের পক্ষ থেকে, তোমার ছেলের লাশের নিচ দিয়ে তুমি চলে যাও। তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের মা বলেছিলেন, হাজ্জাজ তুমি মনে রেখো, তুমি আমার ছেলের ইহকাল ধ্বংস করেছ, আমার ছেলে তোমার পরকাল ধ্বংস করেছে। তুমি আমাকে আমার ছেলের লাশের নিচে দিয়ে যেতে বলো মানে? ওই সময় আব্দুল্লাহ ইবনে উমর বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি বলেছিলাম, তোমাকে পরামর্শ দিয়েছিলাম হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে লড়াই করতে যাও না, তুমি আমার পরামর্শ গ্রহণ করনি। সেই সময়ে আব্দুল্লাহ ইবনে উমরের চেয়ে বেশি দূরদর্শী, কোরআন হাদিস বুঝনাওয়ালা মানুষ পৃথিবীতে কেউ ছিল না। তাদের পক্ষ থেকে এরকম নির্যাতনের এরকম খোলা মাঠে বিরোধিতা দেখা যায় না। তাহলে এটা হয় কি করে? সম্মানিত মসজিদের মুসল্লি মনে রাখবেন, পৃথিবীবাসী মনে রাখবেন, এই ধরনের কর্মকাণ্ড মুসলমানের মান-ইজ্জতকে ধ্বংস করার জন্য, মুসলমানের মান সম্মানকে ধ্বংস করার জন্য, মুসলমানের মান-ইজ্জত যেন সমাজে না থাকে, এই জন্য মুসলমানের নিজস্ব কর্মকাণ্ডে তারা যেন সমাজে বসবাস করতে না পারে, তারা দাড়ি ছেড়ে যেন পাসপোর্ট ভিসা না পায়, তারা যেন রাস্তাঘাটে চলাচল করতে না পারে, তাদেরকে ঘরে ঢুকিয়ে হত্যা করার পরিকল্পনা ইহুদি খ্রিস্টানদের, যেইটা আপনারা ইতিমধ্যে বহির্বিশ্বের এই নিদর্শন, এই পাতা, ইতিহাসের পাতা পড়ে, পেপার পত্রিকার পাতা পড়ে জানতে পারছি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি 1990 সাল থেকে এইগুলি যেখানে সেখানে লক্ষ্য করছি, যেটা ইসলাম কোনোদিন সমর্থন করে না, করবেও না। এই বিষয়ে আপনারা খুব সাবধান থাকবেন। আমরা আল্লাহকে বলছি, আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো।